দীর্ঘ 17 বছরের অপেক্ষায় অন্ত আইনি লড়াইয়ে সুবিচার পেলেন কালাইনের গৃহবধূ। 17 বছর আগে মাত্র 7 দিনের শিশুপুত্রকে কোলে নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কালাইনের প্রয়াত মোতাহির আলীর স্ত্রী। দাবি মতো 10,000 টাকা দিতে না পারায় পুলিশ হেফাজতে রাতভর বর্বর নির্যাতন চালিয়ে তিলে তিলে হত্যা করা হয়েছিল মোতাহির আলীকে। 10,000 টাকার দাবি মেটাতে সুদে ঋণ করে রাতে গৃহবধূ 7,000 টাকা নিয়ে থানায় গেলেও মন গলেনি ইনচার্জ নারায়ণ তামুলের। সকালে থানায় গিয়ে লকআপের জানালার স্বামীর পা দুটি বেঁধে রাখা উদ্ধার করেছিলেন গৃহবধূ। দীর্ঘ বিলম্বে হলেও কালাইনের মোতাহির আলী হত্যা মামলায় আদালতের সুবিচার পেয়েছে পরিবার। মোতাহির আলী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন এসআই নারায়ণ তামুলি। গিয়া আমার বাচ্চা ঘুরে দিছি, কইছি যে আমার সলমান উদ্দিন নাম আসলো, হয়ে গেছে। তার বয়স কত ছিল? 7 বছর আসলো। তারে বার করিয়া দিছি, দিয়া কইছি তুই যে আমি দোকানে খানো বা তার কইছি তোর বাবে কিতা করডা দেখি আগে হিনো গেছে, গিয়া দেখে তার বাবা উল্টাইয়া রাখা আতো ফাগা দিবান্তা। ওইয়া কইছে মা আমরার বাবা নাই, আমরার বাবা উল্টাইয়া ফালাইয়া তো। ও আমি দৌড়াইয়া থানার ঢুকছি, ঢুকিয়া দেখছি গিয়া তান সত্যকারী উল্টাইয়া রাখা আর পাও একটা ফাগা দি বান্ধিয়া রাখছে জানেলার রোটর লগে। পুলিশি হেফাজতে আসামের মৃত্যুর পর পুলিশি নির্যাতনে হত্যার মামলা হয়েছিল। দীর্ঘ 17 বছর আইনি লড়াইয়ের পর গত সোমবার 2 সেপ্টেম্বর আদালত 17 বছর পুরনো মোতাহির আলী হত্যা মামলায় তৎকালীন কালাইন পেট্রোল পোস্টের ইনচার্জ এসআই নারায়ণ তামুলিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন কাছাড় জেলা দায়রা জজ। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সুবিচারের লড়াইয়ে অবিচল ছিলেন কাছাড় জেলার কাটিগড়া থানার কালাইন সংলগ্ন ভাটগ্রামের বাসিন্দা প্রয়াত মোতাহির আলীর স্ত্রী আলিমুন্নেসা লস্কর। 17 বছর আগে পাশাপাশি দুটি বাড়ির কচিকাচাদের মধ্যে বিবাদের মামুলি একটা বিষয়কে কেন্দ্র করে বড়রাও বিবাদে জড়িয়েছিলেন, যার পরিণতিতে পুলিশের এসআই সাজাপ্রাপ্ত এসআই নারায়ণ তামুলি মোতাহির আলীকে ধরে নিয়ে গেলে পরের দিন তার মৃতদেহ পৌঁছায় বাড়িতে। প্রাথমিক অবস্থায় স্বামীর মৃতদেহ গ্রহণ করতে গৃহবধূ অস্বীকার করলে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তার মরদেহ সমঝানো হয়েছিল। স্বামীর মৃত্যুর পর মাত্র 7 দিনের বয়সী শিশু পুত্রকে নিয়ে সুবিচার পেতে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন গৃহবধূ। বিলম্বে হলেও বিচার প্রার্থী মহিলাকে নিরাশ করেনি আদালত। অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হয় পরিবার সন্তোষ ব্যক্ত করলেও সেই সময়কার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নেতৃস্থানীয়রা নানা প্রতিশ্রুতি দিলেও 17 বছরের মধ্যে কেউ কথা রাখেনি বলে মন্তব্য করে সরকারি সহায়তার আর্জি জানিয়েছেন লড়াকু গৃহবধূ আলিমুন্নেসা লস্কর। আমাদের সেখানকার প্রতিনিধি জুবাইর আহমেদের মাধ্যমে আমরা সরাসরি গৃহবধূর সেই ভাষ্য শুনে নেব। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি কালাইনের ব্রাহ্মণগ্রাম স্থিত প্রয়াত মোতাহির আলীর বাসগৃহের সামনে। আদালতের রায় হয়েছে, সন্তুষ্ট রয়েছে মোতাহির আলীর পরিবার। কি হয়েছিল তৎকালীন কালাইন পেট্রোল পোস্টে? বর্তমানে কালাইন পেট্রোল পোস্ট কালাইন থানায় পরিণত হয়েছে। তৎকালীন ইনচার্জ কালাইন পেট্রোল পোস্টের নারায়ণ তামুলি মোতাহির আলীকে নির্যাতন করে ওনাকে লাথি মেরে প্রাণে মেরেছিল, হত্যা করা হয়েছিল বলতে হবে থানার মধ্যেই। মাত্র 10,000 টাকার একটা লেনদেন না করার দায়ে মোতাহির আলীকে প্রাণে শেষ করে দিয়েছিল তৎকালীন ফাঁড়ির ইনচার্জ নারায়ণ তামুলি। দীর্ঘ 17 বছর আদালতে মামলা চলে এবং গত 2 সেপ্টেম্বর মামলার অন্ত পড়ে এবং যাবজ্জীবন কারাদণ্ডে নারায়ণ তামুলিকে জেলে পাঠানো হয়। সবিশেষ তথ্য কি হয়েছিল সেদিনকার ঘটনা আমরা যে জানতে পেরেছি, এখানে যে মোতাহির আলীর বাড়ি রয়েছে তার বাড়ির পাশেই অন্য এক বাড়ি রয়েছে। সেই বাড়ির কচিকাছাড়া এবং মোতাহির আলী যিনি মারা গিয়েছেন ওনার এক ছেলে 7 বছরের, সেই ছেলে তৎকালীন সময়ে কিছুটা মারপিট করেছিল, ঝগড়া করেছিল ছোট বাচ্চা হিসেবে। সেই বাচ্চাদের লড়াইকে কেন্দ্র করে বড়রাও কিন্তু ঝাঁপিয়ে পড়ছিল। পরবর্তীতে 11 জনের পুলিশ দল কালাইন পেট্রোল পোস্ট থেকে ছুটে আসে এবং
এই বাড়ি থেকে মোতাহির আলীকে থানায় নিয়ে যায়। পুরো রাত প্রহার চলে, মাত্র 10,000 টাকা না দেওয়ার কারণে তাকে মেরে ফেলা হয়। আমরা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো প্রয়াত মোতাহির আলীর বাড়ি। মোতাহির আলীর স্ত্রী তখন 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তথাপিও তিনি আদালতে মামলা করেছেন, মামলার রায়ও পেয়েছেন, অনেক সন্তুষ্ট মনোভাব নিয়ে উনি আছেন। পুরো ঘটনা ওনার কাছ থেকে আমরা জানার জন্য, আমাদের দর্শকদের জানানোর জন্য আমরা চেষ্টা করছি। আপনি কি বলবেন, কতটুকু পর্যন্ত আপনি সন্তুষ্টি রয়েছে আপনার মনে, বা ওই দিন যেদিন 2007-এ ঘটনা হয়েছিল কেন হয়েছিল এবং কিভাবে আপনার স্বামীকে নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে তৎকালীন দিনের পুলিশ অফিসারের সঙ্গে আপনার কথোপকথন কি হয়েছিল? শুনলাম যে টাকার একটা লেনদেন, সে বিষয়ে আপনি কি বলবেন? সাত ঘটনা, 2টা বাচ্চা, আমার একটা বাচ্চা, আর আমরা লাগাবাড়ির একটা বাচ্চা ঝগড়া করছো। ঝগড়া করায় তারার বাবা বারইয়া একটা ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার কারণে টানা আমি কোনো কেস করছি না। টানা আইসে, আইয়াও 6-7 জন পুলিশ লইয়া আইসে, আইয়াও আমার জামাইরে দরিয়া লইয়া গেছে। দরিয়া লইয়া যাওয়ার সময় আমি খাটর পিছে লুকাইয়া রাখি দিছি, হয়েছি এটা ঝগড়ার বিবাদ হয় অন্য। আচ্ছা যদি কেস হইয়া থাকে আমি আমার জামাই লইয়া যাইব। পুলিশে মানছে না, আমারে ধাক্কা মারি ফেলাইয়া আমার জামাই বার করিয়া লইয়া গেছে। যাইতে সময় ফটো অন্যর মাঝে আসলো গরুর ফাগা দিয়া বান্ধি আনিছে। নিয়ালে আমি ঘরত ইস্তারর টাইম আসলো, লগে লগে আমি ইস্তার লইয়া গেছি। থানাত গিয়া দেখছি গরুর ফাগা দি বান্ধিয়া তো বাদে আমি ইস্তার খাবাইয়া, তখন আমার পুলিশে ডাকতাম বলিয়ে নিছে, নিয়া কইছে তুমি 10,000 টাকা লইয়া ইস্তর জামাই রাইত লইয়া যাইবে গিয়া। তখন আমি 10,000 টাকা কোনো প্রকারে পাইছি না। আমি শুধু টাকা 7,000 লইয়া গেছি। রাইত 11টার সময় গেছি। যাওয়া বাদে 11টার সময় গিয়া আনলে কইছে হইতো নাই, 10,000 টাকা ফুরাইয়া লইয়া আইসা, নাইলে ডেড বডি নিবে। পরে এখানে আমি বিশ্বাস করছি না যে পুলিশে যেন মারি লাইব, মানুষে দোষ করলে দৌড়াইয়া গিয়া থানার ঢুকে যান বাঁচাইতো করি, যে হে যেন মারি লাইব, এখানে আমার বিশ্বাস আইছে না। আমি আইসি বাড়িত, আইয়া টাকার জোগাড় করতে না পারি আমি সকাল টাইমে গেছি। আবার গিয়া আমার বাচ্চা ঘুরে দিছি, কইছি যে আমার সলমান উদ্দিন নাম আসলো, হে গেছে। তার বয়স কত ছিল? 7 বছর আসলো। তারে বার করিয়া দিছি, দিয়া কইছি তুই যে আমি দোকানে খানো বা। তার কইছি তোর বাবে কিতা করডা দেখি আগে। হিনো গেছে, গিয়া দেখে তার বাবা উল্টাইয়া রাখা, আতো ফাগা দি বান্ধা। ওইয়া কইছে মা আমরার বাবা নাই, আমরার বাবা উল্টাইয়া ফেলাইয়া তো। ও আমি দৌড়াইয়া থানার ঢুকছি, ঢুকিয়া দেখছি দিয়া তান সত্যকারী উল্টাইয়া রাখা, আর পাও একটা ফাগা দি বান্ধিয়া রাখছে জানেলার রোটর লগে। তখন আমি পুলিশে কইছি এটা কি, ইলা চুরও নাই, ডাকাইতো নাই, কোনো জাতর টান উপরে কেসও নাই, গ্রামের মানুষরে জিগার করো, আর তুমি এরকম কিতার লাগিয়া আমার জামাইরে মারো। তখন আমারে কুদাম দিছে, দিয়া আমার ও মাতে গিয়া তালা দিয়া ওটা খুলিছে, তার কিতা এটা খুলতে জুরুম করি তলে পড়ছে। পরাবদে আমারে কইসইন তাই নলে আমি সিনিয়র না তোমারে, রাইত তারা আমারে শেষ করি লাইসইন, মারি লাইসইন। নাবির আমারে ফাও দিয়া আমারে ওলা ফাওর মুড়া দিয়া জো করছইন, মুড়িসই। আমি তোমারে সিনিয়র না, চৌকে দেখি আর না, তুমি আমি মারা যাই মু বাঁচতাম না। ওখানে আমি আপনার স্বামী বলেছিলেন? আমার স্বামী বলছেন। বলা বদে আমি পুলিশরে কইছি এটা কি জাত মারা মারলাই, কইতে সময় তাই নোলা চৌকে দিছাইয়া, আর তখনও এসনেস লাগে গেছে। কিছু খাইতে আমি দিতে পারছি না, বালা পড়াইতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, শুধু কাজকর্ম করিয়া জানরে মনরে দুঃখ দিয়া আমি বাচ্চাইন বড় করছি। আজ বাচ্চাইন তোর কোনো হতা নাই, কোনো একটা চাকরিও নাই, পরিবারের মাঝে একটা কত জিনিস আছে, কোনো জিনিসই পরিবার আজ দিন পর্যন্ত সরকারে দিছে না। পুলিশ তাকেও কোনো জিনিস পাইছি না আমি। এখন 17 বছরে এই উকিল বুলবুল উকিলে এই কেস খেলাইয়া আইস তারে জেলো হারাইছেন, যাবজ্জীবতর জেলো পুলিশ আমাইছে। এখন আমার পরিবার তো সরকারে চাইয়া যাইতা, আমি কিলা চলতাম, কিলা খাইতাম, কিলা ফিরতাম, এটা তো পরিবার একটা তো দেখিয়া যাইতা। আগে আমার চাকরির কথা কইছেন, চাকরি দিবা, এখন তো চাকরিও নাই, আর পেটও বাদ দিতাম, বাতর তো কোনো আশা নাই আমার। কি কারণে আমার এই পরিবার নষ্ট করলো সরকারি মানুষে? আজ যদি আমি পুলিশ মারতাম তো আমারে
ফাঁসির অর্ডার দিয়া আনলো নে অতি সত্তর। আজ আমি পুলিশ মারছি না তো, আজ আমি এমনি পাবলিক থাকার কারণে 17 বছরে হে দাগি হইল যেন হে মারছে বলিয়া প্রমাণ হইল। আজ আমি পাবলিক থাকায় তো ইটা জুইল না, মানে সরকারি মানুষে মারছে, গতিকে 17 বছরে গিয়া কেস খেলাইয়া হে দাগি হইল। এখন আমার উপায় কিতা হইতো, আমি আর কিছু বলবার মতো নাই। টানা 17 বছর আদালতে মামলা চলার পর 2 সেপ্টেম্বর যে রায় হয়েছিল, নারায়ণ তামুলি তৎকালীন দিনের কালাইনের পেট্রোল পোস্ট ছিল, সেই পেট্রোল পোস্টের ইনচার্জ ছিলেন নারায়ণ তামুলি, ওনার বিরুদ্ধে যাবজ্জীবনের কারাদণ্ড। এখানে কিছু 17 বছর ধরে তিলে তিলে একজন মহিলা কিভাবে ওনার কচিকাচারদেরকে লালন পালন করেছেন, তৎকালীন দিনে কি আশা দেওয়া হয়েছিল, কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সবিশেষ তথ্য আমাদের পূর্বাঞ্চল ক্যামেরার সম্মুখে উনি তুলে ধরেছেন। কি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা, সরকার পক্ষ থেকে উনি কি লাভবান হতে পারেন, কেননা উনার স্বামী যদি আজ থাকতেন, উনার ছেলে হয়তো পড়ালেখা ভালোভাবে করে একটা ভালো চাকরি পেত। আজ উনার পরিবারে যদিও ওনার স্বামী নেই তথা মোতাহির আলী নেই, তবুও উনি অনেক কষ্ট করে ওনার ছেলে মেয়েদেরকে লালন পালন করছেন। তৎকালীন সময়ে ওনার যে বড় ছেলে ছিল মাত্র 7 বছরের ছিল, উনি 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন যেদিন ওনার স্বামীকে হত্যা করা হয়। প্রমাণিত হয়ে গেল নারায়ণ তামুলি সহ তার খাকি পোশাকধারীরা প্রয়াত মোতাহির আলীকে হত্যা করেছিল। তৎকালীন দিনে কালাইন থানা এখানকার স্থানীয় যারা ক্ষুব্ধ জনগণ ছিলেন, সেই থানা পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়। তৎকালীন বিধায়ক কাটিগড়া সমষ্টির আতাউর রহমান ছিলেন, ওনার বাড়িতেও আতাউর রহমান মাজার বুইয়া এসেছেন, ওনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন ধরনের। কি ব্যবস্থা গ্রহণ করেন প্রয়াত মোতাহির আলীর পরিবারের প্রতি প্রাক্তন বিধায়ক সহ বর্তমান বিধায়ক, এমনকি সরকার, পুলিশ প্রশাসন, সেটা হবে লক্ষণীয় বিষয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।